বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা হারিয়ে যাওয়া চিংড়ির বাটি চচ্চড়ি করে দেখাচ্ছি। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, এটাকে হলুদ আর নুন দিয়ে দেখুন আলু কেটে নিয়েছি, খুব ঝিরিঝিরি করে পেঁয়াজ আর একটু লাউ শাক, একদম কচি কচি লাউ শাক দিয়েছি। আর এখানে দেখুন টমেটো নিয়েছি একটা। বাটি চচ্চড়ির জন্য আমি মশলা নিয়েছি, একটু জিরে ধনে বাটা, রসুনটাকে ছিঁচে নিয়েছি, আর এখানে একটু রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা, নুন আর একটু শুকনো লঙ্কা হাফ চামচ, এই যে চামচের 1 চামচ শুকনো লঙ্কা, হলুদ আন্দাজ মতো দিয়ে এবারে এটাকে আমি মাখবো। এরপরে আমি একটু সর্ষের তেল দিচ্ছি, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে এবার মেখে নেবো। আবার এবারে আমি ওই আলুটা পেঁয়াজটা দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে আলুটা দিচ্ছি, শাকটা দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিচ্ছি, দিয়ে মাখছি। যেহেতু বাটি চচ্চড়ি তার জন্য এটা বাটিতেই একটা অ্যালুমিনিয়ামের বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতেই করে দেখাচ্ছি। দেখুন এবার লাউ পাতাটা এখানে দিয়ে দিচ্ছি, একটা তেল দিয়ে দিয়েছিলাম তলায়। এবার লাউ পাতাটাকে ভালো করে একদম সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। সুন্দর করে মেখে রেখেছিলাম এই যে মশলা তেল। আর চিংড়ি মাছটা ভাজবেন না, কাঁচা দেবেন। এটা যেহেতু বাটি চচ্চড়ি তার জন্য এটা কাঁচা পড়বে, সব সবজি কাঁচা। এরপরে এটাকে আমি বসিয়ে দেবো। এটা দেখুন একটা সেকেলে পুরনো গ্রাম্য রান্না, অসাধারণ লাগতো। নদী থেকে চিংড়ি মাছ তুলে এনে এইভাবে রান্না করা হতো। খুব নুন, এই দেখুন এটাকে এবারে আমি বাটিতে বসিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। আধ ঘন্টা বাদে আসবো। এটা একটা পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না, কি অসাধারণ লাগছে দেখুন। এটা আমি মাঝে একবার নেড়ে দিয়ে গেছিলাম, হয়ে এসছে। আর একটু 2 মিনিট ইয়ে করে এটাকে নামিয়ে দেবো। দেখুন এটা হয়ে এসছে, এই যে এটা হয়ে গেছে। দেখুন আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এটা একদম সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া রান্না। দেখুন হয়ে গেছে, একদম হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, আর ঝোল টোল নেই। এবার নামিয়ে দিচ্ছি। এর নিচে যে পাতাটা দিয়েছিলাম ওটা নিজে নিজে গলে দেখুন এর সঙ্গে মিশে গেছে। এই দেখুন একদম মিশে গেছে। দেখুন আমার বাটি চচ্চড়ি তৈরি হয়ে গেছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে। আর এই তরকারিটা করতে ওই 20-25 মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে হয়ে যায়। যদি লাউ পাতা না থাকে ওই বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনি তৈরি করবেন। আর বাড়িতে একবার ট্রাই করুন, দেখবেন অসাধারণ লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন।